রাত্রি রুটি খাওয়ার জন্য আজকে আমি রান্না করব ভেন্ডি আর আলু দিয়ে চিলি। আপনাদেরকে ভেন্ডির চিলি দেখিয়েছি, কিন্তু ভেন্ডি আলু দিয়ে দেখাইনি। তার জন্য কড়াই তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম জোয়ান একটুখানি পরিমাণ মতো। কিন্তু আমি না শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, আগেই শুকনো লঙ্কাটা দেওয়া দরকার ছিল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো যেভাবে আমরা চিলি রান্না করি ওইভাবে সমস্ত কিছু কেটে নিতে হবে। তো আজকে ক্যাপসিকাম ছিল না, আমি দিতে পারলাম না। আপনারা ক্যাপসিকাম থাকলে একটা দেবেন। ভেন্ডি চিলির মধ্যে যেটা আমি রান্না করছি আলু দিয়ে, খুব সুন্দর লাগে ওই ক্যাপসিকাম থাকলে। তো এখানে আমি একদম পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এইগুলোকে দেওয়ার সময় একটা শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম। এই লঙ্কাটা একটু ভাজা হয়ে যায়, এখন দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলে একটুখানি পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। আমি রেখেছি টমেটো কেটে একটা পরিমাণ মতো বড় সাইজে, সেটাকেও যেভাবে কেটেছি আপনারা ওইভাবে কেটে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দুটোই সুন্দরভাবে একটুখানি ভাজা হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনারা যেমন খাওয়া পছন্দ করেন সেই বুঝে দেবেন। যদি লঙ্কা ঝাল থাকে তাহলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর গন্ধ একটা কাঁচা লঙ্কার থাকে, সেটা খুব ঝাল কম থাকে, সেটা দিলে বেশ ভালো লাগে। তো হলুদ দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবেন এইভাবেই কেটে। ক্যাপসিকামটা আমার কাছে আজ বাড়িতে ছিল না, তাই দিতে পারলাম না। এবার আবার একটুখানি ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে। এবার দেখুন আলু আর ভেন্ডিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আলুগুলোকে দেখুন, আর ভেন্ডি কিন্তু কেটে ধুলে কিন্তু ভীষণ হড়হড় করে, তো আগেই ধুয়ে নেবেন। দিয়ে কাটার পরে আবার যদি মনে হয় একটু ধুয়ে নিতে পারেন, তবে যেটাতে কাটবেন একটু ধুয়ে নিলে আর কাটার মানে ধোয়ার প্রয়োজন হয় না। এবার কিন্তু এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, ঢাকা চাপা না দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভালো করে, কারণ সবজির যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই কারণে। তো আমি এভাবে দেখুন ভেজে মানে একটু ভেজে নেব। আর আলুগুলোকে এখন কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, কেন ভেন্ডি না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেটা সকলেই জানেন। দিয়ে দিলাম একটুখানি সয়া সস দিয়ে দেওয়ার পরে একটুখানি আবার নাড়াচাড়া করে ভেজে নেব। দিচ্ছি একটু টমেটো সস। একটু ফ্রিজে রেখে দাও তো। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। এবারে এগুলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, একদম লো ফ্লেমে। রান্নাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু হবে। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন ভেন্ডি আর আলু দিয়ে আমি চিলি করেছি। ভেন্ডি দিয়ে আপনাদের চিলি তৈরি করা দেখিয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে আলু আর ভেন্ডি দিয়ে আমি চিলি তৈরি করে গরম গরম সাথে রুটি দিয়ে দিলাম আর ভেন্ডি চিলির তরকারি দিলাম। তো চলুন এখন খেতে দিয়ে দিই।